ভর দুপুরবেলাতে আমরা এসেছি আজকে শনিবার সোনাঝুরি যাব। তো সোনাঝুরি যাবার পথে এখানে হচ্ছে অনেকগুলো কাজু বাদামের গাছ আছে, মানে বলা চলে বাগান আর কি। তো এখন আষাঢ় মাসের লাস্ট একদম, এই মুহূর্তে তো আমরা কাজু বাদাম দেখতে পাবো না, কারণ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কাজু বাদাম শেষ হয়ে গেছে। চারিদিকেই আছে, চারিদিকেই আছে, রাউন্ড রাউন্ড করে চারিদিকে আছে। তো আমরা যেতে যেতে সুন্দর জায়গাটা একটু দাঁড়ালাম, কারণ চারিদিকটা বেশ ভালো, শান্ত একটা হাওয়া বইছে, ভালো লাগছে। গরু চড়ছে প্রচুর, আর অনেকে আছে চারিদিকে ঘুরতে এসেছে সবাই। করা যাক আর কাছ থেকে দেখাই। আর এইখানে এসে আমি একটা দারুণ জিনিস দেখেছি, একজন হচ্ছে পিঁপড়ের ডিম কালেক্ট করছে। এটা আমি কোনোদিনও জানতাম না যে পিঁপড়ের ডিম দিয়ে মাছ ধরা যায়। ওনাকে জিজ্ঞাসা করা হলে কী করবেন, তো উনি বললো মাছ ধরবো। তো চলুন ওই দৃশ্যটা একবার দেখো, দারুণ দেখো। কাছে উঠছে ছাগল, ভাবা যায় পারবি পারবি। ও টোড মা, আচ্ছা কত ছাগল রে। বাগানটা ঘুরে নিয়ে এখন আমি বসে আছি কাজু বাদাম গাছের ওপরে, আর হাতে রয়েছে আমার ছোট্ট বাচ্চা একটা কাজু বাদাম গাছ, যেটা ওই কাকুদের কাছে আমি জিজ্ঞাসা করলাম এটা কি কাজু বাদাম গাছ। উনি বললেন হ্যাঁ, এই যে বাদামটা রয়েছে, যে ছেড়ে যাচ্ছে, কি সুন্দর না। মায়ের কোলে বসে আছে আমি ছাকে নিয়ে, ব্যাপারটা এরকম। বাদাম থাকলে ভালো হতো, এখন কিছু না। এই গাছটা থেকে এই গাছটা সুন্দর। এই যে শুকনো কাজু বাদাম মানুষ খেয়ে পারেনি, যেগুলো পড়ে গেছে সেগুলো থেকে গাছ হয়ে যাবে সবগুলোতে। যাই হোক, আমরা এখানে অনেকটা সময় কাটালাম। খুব রোদ আজকে, বেশ গরম। এই কদিন টানা প্রায় 1.5-2 সপ্তাহ বৃষ্টি হয়েছে, তারপরে এই প্রথম কালকে থেকে একটু রোদ বেরোচ্ছে। তো যাই হোক, আমরা সেই মুহূর্তেই অনেকদিন বাড়িতে বন্দি থেকে আজকে বেরিয়েছিলাম। এবার আমরা যাব একটু একটু করে সোনাঝুরিতে। অনেকদিন সোনাঝুরির হাটটা দেখা হয়নি আমাদের। ডাক করলো আমাদেরকে ডিম দেখতে, অনেক দিন। ডিম পেয়েছে বোধ হয়, দারুণ সেন্ট আছে। হ্যাঁ, কোনটা পাকা? সবগুলো পাকা। এই যে লাল আর হলুদ কেন? ও কালার ডিফারেন্ট, কালার হয়, কালার হয়। কপালে ছিল আমাদের কাজে।
আমরা ভেবেছিলাম আমাদেরকে হয়তো পিঁপড়ের ডিম দেখার জন্য ডাকছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। অনেকক্ষণ থেকে আমি দেখছি কালেক্ট করছে এগুলো। অ্যাকচুয়ালি ওই যে প্রথমে এসে আলাপ হয়েছিল, তো সেখান থেকেই কাজুগুলো দিল আমাদের। সবগুলো পাকেও নিয়ে এগুলো কাঁচা কাঁচা, অনেক কাঁচা, 1.5 কেজি। চলো শনি রবিবার মানেই জমজমাট সোনাঝুরির মেলা নাকি হাট, আসলে দুটোই। আর এখানে চোখ ধাঁধানোর রঙিন সমস্ত কিছু সাজানোর জিনিস, সেটা নিজেকে হোক কিংবা পছন্দের রুমটি। আর এখানে আসলেই আমার ওই গানের লাইনটি মনে পড়ে যায়, যারেই দেখি তারেই লাগে ভালো। কিন্তু তা বললে তো আর হয় না, সমস্ত কিছুই দেখে শুনে বুঝে দরদাম করে তবেই কিনে নিতে হবে। যেহেতু আমার এখানকার জিনিস খুব ভালো লাগে, তাই আসলে পরে আর খালি হাতে বাড়ি ফেরা হয় না। টুকিটাকি আজকেও কিছু কিনে নিয়েছিলাম। আর ভয় পাচ্ছিলাম, যেহেতু বর্ষাকাল, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাচ্ছিল। আর এই বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি আসলে সমস্যায় পড়ে যায় আগত পর্যটকেরা, আর তার থেকেও বেশি সমস্যায় পড়ে যান ব্যবসায়ীরা। মিথ্যা নয় চ্যাং ধরেছি কোথা চয়, গুরু বলে মিথ্যা নয় চ্যাং ধরেছি কোথা চয়। আমি ঝোল খাইব, আমি ঝোল খাইব কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। সোনাঝুরি থেকে এবার কোপাই নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই কোপাই নদী থেকেই অনুপ্রাণিত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। কিন্তু এই বৈশাখ মাসের যে দৃশ্য হাঁটু জল, সেটা কিন্তু এই বর্ষাকালে আপনি কল্পনাও করতে পারবেন না। এই ছোট্ট নদী বর্ষাকালে দুকুল প্লাবিত হয়ে কখনো কখনো বন্যা পর্যন্ত বয়ে নিয়ে আসে। খুব ভালো লাগে যখন আমরা সেই সমস্ত জায়গায় পৌঁছে যাই, যেই সমস্ত জায়গাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে কোনো না কোনো কবি তার গ্রন্থতে লিপিবদ্ধ করেছিল। যখন সেই সমস্ত জায়গাগুলোতে পৌঁছে যাই, তখন সেই লেখনী এবং সেই জায়গা উভয়ই কিন্তু আমাদের শান্তির কারণ হয়। আর এই জায়গাটা এত বেশি এখন জনপ্রিয়তা পেয়েছে, শান্তিনিকেতনে অনেক ট্যুরিস্ট আসলেই এখন এই জায়গাটায় ঘুরতে আসে। সেই জন্য ছোট্টখাট্ট সোনাঝুরির মতন হাট কিন্তু নদীর পাড়েও বসে। আমরা আজকে ঠিক করেছিলাম বোলপুরের বেশ কিছু কিছু জায়গা বিকেলের কয়েকটা ঘন্টা সুন্দর করে ঘুরে বেড়াবো। কোনো উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ঘুরে বেড়ানোর উদ্দেশ্য নিয়েই আমরা যখন বাড়ির বাইরে বের হই, তখন আমাদের মনটা এমনি উচ্ছল হয়ে যায়। আর স্টেশনটি হচ্ছে ভারী সুন্দর, শান্ত, নিরিবিলি, তবে গা ছমছম করার মতো নয়, যেখানে দুদণ্ড বসে ট্রেনের আনাগোনা দেখতে খুবই ভাল লাগে। সেই কারণেই বিকেলের শেষ ঘোরার জায়গাটাকে আমরা প্রান্তিক স্টেশন হিসেবেই বেছে নিয়েছি। এরপরে আমরা একটু নিচে যাবো, ঘুরবো। এই জায়গাটা ভীষণ সুন্দর, সন্ধ্যাবেলায় আরও ভালো লাগে, আরও ভালো লাগে। একটা পড়ন্ত বিকেলে সুন্দর এমন একটা শান্ত স্টেশনে বসে ট্রেনের আনাগোনা দেখতে দেখতে মনে পড়ে গেল ক্লাস 2 বা 3তে পড়ে থাকা বোলপুরের রবি পাঠ্যাংশটি। রবির প্রথম ট্রেন যাত্রা।
এবং ট্রেনে ওঠার আগে সে যে গল্পগুলো শুনেছিল, ট্রেনে তাড়াতাড়ি করে উঠতে হয় এবং উঠেই ট্রেনের সিট নিয়ে বসে পড়তে হয়, নয়তো ছিটকে যাবার ভয় থাকে। আর বাইরে থেকে দেখে মনে হয় যেন গাছপালা বাড়িঘরগুলোই ছুটছে। ছোটোবেলাতে আমরা যারাই ট্রেনে উঠেছি তাদের কম বেশি প্রত্যেকেরই বোধহয় এমন কনফিউশন ছিল যে ট্রেন ছুটছে নাকি বাইরের বাড়িঘর আর গাছপালা। আর কবির ভাষায় বোলপুর মানেই লাল মাটির দেশ, নুড়ি পাথরের দেশ। যদিও এখন সে কাকর মাটি আর দেখা যায় না। পড়ন্ত বিকেলে স্টেশনে বসে বসে যেমন স্মৃতি মনে ভাসছিল, তেমনি আরও এক অনুভূতি মনে এসেছিল। ট্রেনগুলো যখন আসছিল স্টেশনে তখন বেশ ভালো লাগছিল, আর যখন চলে যাচ্ছিল তখন বেশ মনটা বিষণ্ণ। আর এভাবেই সময় কাটানোর পর দেখি সূর্যও অস্ত যাবার পথে, আর দূর থেকে মেঘও ঘনিয়ে আসছে। আজকের বিকেলের কিছুটা সময় ভীষণ ভালো কাটিয়ে যখন ফিরবো তখন মনটা আরও ভালো হয়ে গেল আমার প্রিয় এত বৃষ্টি এসে। ভালো আজকে ব্যাপারটা ছিল। সারাদিনের থেকে আমরা বেরিয়েছিলাম 3টে থেকে, এত রোদ ছিল, গরম ছিল, আর বৃষ্টি মাত্র কি বৃষ্টি।